ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमत् आविराविर्मयेधि रुद्रयते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं तेन मां पाहि नित्यं तेन मां पाहि নিত্যম। আমরা এতটাই করে এবার এরপর থেকে শুরু করব। Already. Good evening, everyone. Didis are also there, Mataji is also there, and dear students. আচ্ছা, আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলছি as I have been told. Okay. Now, তোমরা নিশ্চয়ই মনের মধ্যে তোমাদের হচ্ছে যে আমাদের ওয়েবিনারটা কি নিয়ে। Webinar is not a new word now. আমাদের অনলাইন ক্লাসেস হচ্ছে, তাই তোমরা জানো। The next part of the title is very important. Understanding the job market and industry needs. রসিক বিটার যত ছাত্রীরা তোমরা এখানে শিখতে আসছো, all of you have one single aim, and that is to get a job, to do something in life, and ক্লাসেও আমরা বারবার যেটা আলোচনা করি, to be really economically independent. এবার এই ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, গেটিং আ গুড জব, এগুলো তো খুব ইম্পর্টেন্ট কনসেপ্টস, কিন্তু এর সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার রিয়েল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট, অফ দ্য জব মার্কেট আই মিন। তোমরা প্রত্যেকেই এখানে মোস্টলি ফ্রেশার্স, এক্সেপ্ট যারা স্পিকার্স আছে হু আর কামিং ফ্রম ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। সো তোমাদের এখনো চাকরি জীবনে যাওনি, সো I really assume যে তোমাদের এখনো আইডিয়া নেই about the job market. অতএব from রসিক বিটা, this is a very good initiative that has been taken, যাতে তোমাদের তাদের সাথেই আজকে দেখা হবে, তারাও রসিক বিটার ছাত্রী, রসিক বিটায় কোর্স করে এখান থেকে বিভিন্ন জায়গায় প্লেসড হয়েছে। So they will talk about their experiences. আমি একটা ছোট ইন্ট্রোডাকশনে বারবার যেটা ক্লাসেও বলি, তোমাদের আজও বলতে চাইবো, দ্যাট পড়াশুনো শিখে, স্কিলস ডেভেলপ করে, প্রফেশনাল কোর্সেস করে, সার্টিফিকেটস পেয়ে আমি নিজেকে তৈরি করলাম, কিন্তু হোয়াট অ্যাবাউট মাই অ্যাটিটিউড টু ওয়ার্ক? আমি যখন কাজ করতে যাব তখন আমি বাড়ির কিন্তু থ্রেশহোল্ডটা পেরিয়ে বেরোলাম। So therefore, এবার আমি যাদের সাথে কাজ করব তারা আমাকে পার্সোনালি কেউ চেনে না। So professionally I have to be very very open, flexible, যাতে আমি কাজ করতে গেছি এটা মাথার মধ্যে থাকে। So therefore, কাজের জায়গায় প্রপারলি কাজ ডেলিভার করে তার মধ্যে অনেক চ্যালেঞ্জেস আসবে, অনেক ওঠানামা আসবে, কিন্তু our work is to really overcome those barriers. আমাদের স্পিকার্সরা আজকে I am sure are ex-students of রসিক বিটা. They will also share the small difficulties that they really come across. দেখো অলরেডি স্ক্রিনে দেখাচ্ছে কারা কারা আজকে স্পিকার্স, তারা কোথায় কোথায় প্লেসড। So they will talk, okay? But very important thing is, চাকরি পাওয়ার আগে যেন কোনোদিন কোনো স্টুডেন্টের মাথায় যদি একটা ব্লক থাকে যে আমি সেলস জব করব না, মার্কেটিং জব করব না, টার্গেট ভাবলেই ভয় লাগছে, তাহলে কিন্তু চাকরি পাওয়া যাবে না, চাকরি করা যাবে না। কারণ চাকরির ওরকম ক্যাটাগরাইজ করাটা তার মানে কিন্তু আমি ফ্রেশার হয়ে আমি নিজেই আমার চয়েস এত বাড়িয়ে ফেললাম, আমি জব মার্কেটটার কথা ভাবলামই না। আমার যেরকম চয়েস আছে, the job market also has got various demands. So to qualify those demands, to fulfill those, fulfill those claims, finally I have to get a job. একটা চাকরি তো আমায় পেতে হবে, so I have to be very open. আমি আর জিনিসটা বাড়াচ্ছি না, because this was my only introduction. তে আমার মনে হয় আজকের এই সেশনে
তোমাদেরও যা যা প্রশ্ন আছে স্পিকারসদের কথা শোনার পর তোমরা সেই প্রশ্নগুলো করো, জানতে চাও that what is really the job market all about, সেখানের কি কি চাহিদা, কিভাবে আমরা নিজেদের তৈরি করব। কিন্তু আমি আবারও বলছি, before I really pass on to the speakers, that when you look for a job, do not think that this is a place where really I can talk about my personal preferences. আমাকে ওপেন থাকতে হবে আর সব সময় কনফিডেন্ট হতে হবে that whatever might be the job, আমি করতে পারবো এটা। ঠিক আছে, টার্গেট আছে, I will meet the target। ঠিক আছে, আমাকে 10টা ফোন করতে হবে, তার মধ্যে 4টে কাস্টমার আমার উপর চেঁচাবে, কাস্টমারের সাথে আমি তাকে প্যাসিফাই করে মাথা ঠান্ডা করে আমি তার প্রবলেম সলভ করতে পারবো। সো বিগিন ফ্রম দ্যাট কনফিডেন্স টু অ্যাচিভ ইচ মাইলস্টোন ইন লাইফ। Thank you, girls. I'm sure you will enjoy the session very much and it will be very, very useful for you. So all the best. থ্যাংক ইউ তরাইদি খুব ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্টস উল্লেখ করলেন। বড় মাতাজি তো আমাদের সাথে আছেন, মাতাজি যদি কিছু একটু বলেন মেয়েদের জন্য। মাতাজি। এই শোনো না, আমি তো মানে এরা সব পোস্ট কোভিড বাচ্চা, এরা এরা এইসব মেয়েরা সব পোস্ট কোভিড নিশ্চয়ই, আই এম শিওর। তাই জন্য ওরা না দেখেছে ওদের সেন্টারটা, না দেখেছে কোনো ফিজিক্যালি কোনো টিচারকে, না দেখেছে কোনো মাতাজিদের। সুতরাং ভেরি ডিফিকাল্ট টাইমস, কিছু করার নেই। কিন্তু তাও আমরা it's not that we don't have any knowledge of what is happening. We do keep track of everything. আমরা কে কি করছে, কোন ক্লাসে কত মেয়ে অ্যাটেন্ড করছে, সবটাই খবর রাখি। এবং যদি মেয়েরা না অ্যাটেন্ড করে ক্লাসে আমরা জানতে পারি, আমরা কিন্তু নেসেসারি অ্যাকশনে নিয়ে থাকি। সুতরাং মেয়েরা যারা তোমরা আমাদের কোনোদিনই দেখোনি, তারা কিন্তু ভেবো না যে তোমরা খুব একটা ছাড়া পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কেন বলছি এটা, মানে আমাদের একটাই চিন্তা থাকে, যেহেতু তোমরা এরকম একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছো, ঠাকুরমার মানে আশীর্বাদটা যেন তোমাদের উপর, মাথার উপর সততই যেন বর্ষিত হোক, এটাই আমাদের প্রার্থনা থাকে। এবং তোমরা তো ছোট আছো, নিজের ভালোটা হয়তো সবসময় বোঝো না এটলিস্ট, কিন্তু আমরা যাতে মানে তার জন্যই তোমাদেরকে এতটাই, মানে যদি তোমরা শাসন বলো তো শাসন, বকাঝকা বলো তো বকাঝকা, এইগুলো একটুখানি আমরাই করেই থাকি, ঠিক আছে? কিন্তু আমি একটাই কথা তোমাদের বলবো, যে যদি মানে 20 বছর 21 বছর হলো রসিক ভিটার, একটাই জিনিস আমি দেখলাম ওভার দ্য ইয়ার্স, যে মেয়েরা খেটেছে এবং যেই মেয়েরা প্রাণপণে চেয়েছে যে একটা কিছু করতে হবে, শিখতে হবে, তারা কিন্তু পেরেছে। এইটুকুনি আমি বলতে পারি, এইটুকুনি আমি দেখেওছি। This has been my experience, 21 years experience with Roshik Vita. Those who have strived for it, those who have worked hard for it, they have got it. সুতরাং এটা ভেবো না, তোমরা তো নিজেরাই জানো, আমি জানি না নিশ্চয়ই এই রিয়াটিয়ারাই সবাই, অনুসরা সবাই জেনেছে, নিজেদের বোধহয় ফেসবুকে শেয়ারও করেছে, মার্চ থেকে মেয়ের মধ্যে 25 গার্লস হ্যাভ গট প্লেসড। দেখো, চাকরি কিন্তু এর মধ্যে কিন্তু চলে যাচ্ছে লোকের, নিশ্চয়ই তোমরাও জানো, মানুষের চাকরি যাচ্ছে, চাকরি পাচ্ছে না, হাহাকার চতুর্দিকে, কিন্তু আমাদের 25টা মেয়ে চাকরি পেয়েছে। দ্যাটস এ ভেরি গুড নিউজ। সুতরাং এই ওয়েবিনারটা রাখা উচিত তাই জন্যে, যাতে অন্যরা যারা চাকরির জন্য ইন্সপায়ার করছো, তাতে যারা মোটিভেট যাতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে অনুসরা, ব্যাক টু ইউ। তুমি এখন কে কন্ডাক্ট করছে? ভেরি গুড, তাহলে ওভার টু ইউ।
ঠিক আছে? হুম। থ্যাংক ইউ মাতাজি। হ্যাঁ, তাহলে এবার আর দেরি না করে এবার শুরু করি তরাইদি। অনস্য একটা ছোট্ট কথা হ্যাঁ, মেয়েদের হ্যাঁ, বলে হ্যাঁ, দিই। হ্যাঁ, হ্যাঁ। মাতাজি তোমাদের যেটা বললেন 25টা মেয়ে প্লেসড হয়েছে, একটা জিনিস মাথায় রাখো, এই মেয়েরা প্রফেশনাল কোর্স করেছে, দে হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড এবং দে হ্যাড এইমড টু রিয়েলি গেট আ গুড জব অ্যান্ড দে হ্যাভ গট ইট। আর একটা জিনিস আজকে তোমরা এই সেশনটার পর রিয়েলাইজ করবে, চাকরি একটা হচ্ছে পাওয়া, আর একটা হচ্ছে চাকরি মন দিয়ে করে রিটেন করা। এই দুটো জিনিসই কিন্তু শিখতে হবে। চাকরিটা পাওয়ার জন্য ফোকাস থাকতে হবে, এবং যার সেই ফোকাস আছে, মাতাজি এই যে বলছেন যে আমরা মাতাজিরা কেন, আমরাও তোমাদের ভীষণ শাসন করি অ্যাটেন্ডেন্স নিয়ে এভরিথিং, ওয়াই? কারণ ফোকাসটা, তোমরা এখন খুব ইয়াং, তো সেই জায়গাটা যাতে তৈরি হয়ে যায় সেইটা আমরা চেষ্টা করি। সেই ফোকাসের সাথে ডিসিপ্লিনের সাথে একটা চাকরি পাবে, এবং এথিক্স অ্যাট ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই এথিক্স বজায় রেখে বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্টস করে কাজে মন দিয়ে কাজটা রিটেন করতে হবে। কাজের এক সপ্তাহ পরেই মনে হলে চলবে না যে ওরে বাবা আমাকে এত ঘন্টা খাটাচ্ছে, ওরে বাবা মাই বস ডিড নট টক টু মি প্রপারলি, আমি কালকেই ছেড়ে দেব। নো, নট দ্যাট। সেই রিটেন করাটা, চাকরিতে থাকাটাও যে ভেরি ইম্পর্টেন্ট, এই এক্সপিরিয়েন্সটাই তোমাদের আজ সেশনের পর হবে। Thank you very much, everyone. Thank you so much. Anusha, you may continue. থ্যাংক ইউ তরাইদি। মাতাজির কথা, তরাইদির কথা শোনার পর আমরা আর দেরি করব না, এবার শুরু করব। তো তোমাদের যে সিনিয়র দিদিরা আজকে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবে, তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে, তো সেই প্রশ্নগুলোকে সাথে রাখো। যখন দিদিদের কথা শেষ হয়ে যাবে তখন তোমরা প্রশ্ন করো, দিদিরা নিশ্চয়ই উত্তর দেবে। রিয়া, আমরা তাহলে শেয়ার করি। আমরা এবার শুরু করছি। হ্যাঁ দিদি। আচ্ছা, প্রথমেই দেখো, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সঞ্চিতা। সঞ্চিতা আমাদের একজন আমাদের এক্স স্টুডেন্ট, এবং কোম্পানিটার নাম দেখতে পাচ্ছ টিসিএস। তো টিসিএস শুনলেই সবাই ভীষণ এক্সাইটেড থাকে, এবং অনেকেরই এটা একটা ড্রিম জব হয়। তো শুধু ড্রিম জব হলে তো হবে না, টিসিএস এ চাকরি পেতে গেলে নিজেকে কি করে তৈরি করতে হবে, কিভাবে ট্রেনিং করতে হবে, ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে কি করে তৈরি হতে হয়, সবটাই একটু হার্ড ওয়ার্ক করতে হয়। একটু নয়, অনেকটাই করতে হয়। সেটা সঞ্চিতার মুখে আজকে আমরা শুনবো। তো সঞ্চিতা, হ্যাঁ দিদি। হ্যাঁ, সঞ্চিতা এবার বলবে ওর এক্সপিরিয়েন্স। ও রসিক ভিটা, ও বিবেক লাইব্রেরি, দমদম পার্ক বিবেক লাইব্রেরি স্টুডেন্ট, রসিক ভিটাতে টিসিএস ট্রেনিং করেছে। এবার ওর এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো, ওর পুরো জার্নিটা আমরা এখন শুনবো। ও এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, এবং এই প্রোগ্রামটার জন্য ওকে একটু ডিস্টার্ব করেছি যে তোমাদের সাথ দিতে হবে। ঠিক আছে সঞ্চিতা, শুরু কর। So, good evening, ladies and my respected teachers. My name is Shonchita Dash, and I am a student of Roshik Bhita, not accurately Roshik Bhita, Vivekananda Bhavan, which is situated in Dhamdam. So, first of all, I would like to thank Roshik Bhita and Vivekananda Bhavan for giving me this opportunity to share my experiences with you, new guys, and to motivate you. So I'm thankful to them and also grateful to them, because of them only I'm here only, and I got this job, and I'm leading my life in this way currently. So as you all know that I worked in TCS and in level 2 position currently. I have been promoted recently, but at first time I have been recruited as only executive, a normal executive. So I'll start from the beginning. আমি বিদ্যা ভবনে যাই সম্ভবত 2018 তো after graduation only my father suggested only to go there and to pursue a course. So I was thinking what course shall I do. So they only suggested to do Tally and GST, because that was my forte and my background is commerce. So I thought, okay, fine. That took me more than 6 months, not more than that, 6 months, yes. So after that, what else I can do? I was thinking for that. I was searching for a job, but that was not easy.
তো দেন অনুসুয়াদি আমাকে সাজেস্ট করলো টিসিএস এর একটা এ ট্রেনিং হচ্ছে, যেহেতু আমি ট্যালি জিএসটি টা কমপ্লিট করেছি তো আমি সেখানে একবার ট্রেনিংটা করতে পারি। তো I was not sure because I was not that much confident and I do not have that much faith in me, but they believed in me than I have ever had in my self. So they just sent me there and they told me to do this training so that I can at least give a chance, because the first chance cannot be TCS. So then just because of them, I went there in the A training. I gave my best 100%. Thank you to Toraidi and Adrija ma'am. আমাদেরকে খুব ভালো করতে that we went for the TCS interview, and not luckily, but I gave my 100% there in the interview, and I was not that much confident, but at last I made to the last stage, last round of the interview, and I got selected. So I was very happy. But what else after? আমরা TCS এ সিলেক্ট হওয়ার পর লাইক 6 মাস মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। আমি একটা র্যান্ডমলি মাস বললাম, 6 মাস। তো জিজ্ঞেস করতাম আমরা তো সিলেক্ট হয়ে গেছি, ইন্টারভিউ কবে এবার আমরা পাবো, চাকরিটা কবে পাবো। at the time we all are waiting, and লাস্টে গিয়ে আমি নিজেও পেশেন্ট হারিয়ে ফেলেছিলাম যে আমি সিলেক্ট তো হয়ে গেছি, আদৌ জবটা পাবো। So that was the thing only which I want to share, that you have to be more patient if you're searching for a job. And yes, I have worked hard, but at the same time you have to be patient. And one thing that I have learned in my life is do not give up. যেটা আমি অ্যাকচুয়ালি করেছিলাম আমার লাইফে, আমি গিভ আপ করে দিয়েছিলাম ওই 6 মাসের মধ্যে। আমি ভেবেছিলাম যে এই জবটা আমি আর পাবো না, হয়তো আমি সিলেক্ট হয়ে গেছিলাম ঠিকই, বাট এই জবটা হয়তো আর আসবে না এত সহজে। আমি অন্য জায়গায় ট্রাই করতে চেষ্টা করেছিলাম, সেখানেও আমি ফেলিয়ার পাই। টিসিএস যে ছেড়ে মন যেখানে যাই, কারণ কি আমার মনটা সেখানে ছিল না। তো আমি ভালো করে ইন্টারভিউ দিতে পারিনি, বিকজ আমার দরকার ছিল একটা জবের। আমি 6 মাস ধরে বসে থাকতে পারি না। আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো এই জবটা আর থাকবে না আমাদের, বা পাবো না আর। Then at last I remember the date, it is 24 January 2021, আমার joining date TCS এ, and they called me and I rushed to that day. সেই দিনটা আমার মনে পড়ে। TCS এ জয়েন তো করে গেলাম, তারপরে একটা নতুন লাইফ আমাকে লিড করতে হয়েছে সেখানে। দ্যাট ওয়াজ নট ইজি ফর মি, ইভেন ফর মোস্ট অফ দ্য গার্লস। একটা নতুন জগৎ ইন কলেজেস অ্যান্ড ইন স্কুলস, সেটা একটা আলাদা লাইফ থাকে। অ্যান্ড বাট তুমি যখন একটা কোম্পানিতে যাবে, একটা চাকরি করবে, সেখানে ইউ হ্যাভ টু বি মোর কনফিডেন্ট, আদারওয়াইজ তোমার জায়গাটা চলে যাবে। সেখানে গিয়েও তোমাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে। আর সব থেকে ভেঙে যাবে তুমি যখন তুমি তোমার কোর্টের জবটা পাবে না। তোমার মনে হবে তুমি এই জবটা করতে পারবে, বাট তুমি ওটা পাবে না। বাট যখন তুমি ওই জবটা করতে করতে ওটাকেই তোমার ফোর্টে বানিয়ে ফেলবে, then you will get to learn about that, and you will be more confident. That is what I have done, I feel like. And then within a year, it was not even a year, within a year I got promoted to level 2 desk, which is claim desk. বেসিক্যালি আমার জবটা হচ্ছে আমাকে প্রথমে কল নিতে হতো, যেটা আমার কোর্টে ছিল না আমার মনে হতো। বাট কল নিতে নিতে ইট ওয়াজ লাইক আমি ভালো পারফরমেন্স দিই, and on the basis of that I got promoted to claim desk, and now I'm also dealing with email part as well with client. So it is I got not lucky actually, but আমি মনে করি যে আমি চেষ্টা করেছি, এবং within a year in TCS আমি পেয়েছি, আর সেই জায়গাটা আমি এখনো অব্দি রাখতে পেরেছি। আর তোমরা শুধু TCS-ই নয়, যে কোনো কোম্পানিতে তোমরা যদি চাকরি পাও, সেইটাকে তোমাদের ফোর্টে বানানোর চেষ্টা করো। and it is not like that যে 9 to 6 এর আমরা জব করব আর বাড়ি চলে আসবো, আমাদের জাস্ট টাকাটা দরকার। I actually want to ask you one question, that what exactly thought you have in your mind when you first entered in Roshik Vita? It must be that I just need a job, or maybe I just need some money. আমি আমার বাবা মার দেখাশোনা করবো, তাই আমার একটা জব লাগবে। Is it so, or it is more than that? If it is, then
ডেফিনেটলি তোমাদের সেটা করা উচিত, শুধুমাত্র জব এটার জন্য না যে আমার আমার বাবা মাকে দেখতে হবে, ডেফিনেটলি আমার বাবা মাকে দেখতে হবে, আমি আমার ড্রিমটাকেও যাতে পার্সু করতে পারি। সো আমি এটাই বলবো দ্যাট উই ডু নট ওয়ান্ট টু লিভ আ লাইফ অফ 9 to 6 জব, রাদার উই ওয়ান্ট টু লিভ আ লাইফ অফ আওয়ার ড্রিমস। সো ফর দ্যাট উই উইল make it to the mark, and that you all can do it. So that's it, but never give up and have some patience. You can get it. I hope not in TCS but in every company. You will just need to work hard more. That's it. I rest my speech here. Thank you. থ্যাংক ইউ সঞ্চিতা। তো সেই 6 মাস বসে থাকাটার সেই সময়টা আমিও তোর খবর রাখতাম যে হ্যাঁ সত্যি তোর কাছে ওটা খুব কষ্টকর ছিল, তারপর ফাইনালি তুই তোর রেজাল্ট পেয়েছিস এবং সেটা এখন সবাই শুনতে পাচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা। থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট এরপর আমরা যাব, যেহেতু আমাদের সময়টা খুব কম তো সেই ছোট ছোট করে এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনবো। তো নেক্সট তোমাদের যে দিদির কাছে আমরা যাব, রিয়া। নেক্সট হচ্ছে রিমা পাখিরা। আচ্ছা রিমা পাখিরার এটা দেখতে পাচ্ছ উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, ওটা শুনে মনে হচ্ছে বাবা ব্যাংকের চাকরি দারুণ ব্যাপার, মোটামুটি বোধহয় 10টা 5টা বা 9টা 6টা যেটা বললো ওরকম একটা হয়তো দিদি চাকরি করছে, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। রিমার চাকরিটা কিন্তু পুরোটাই ফিল্ডে কাজ এবং তার সাথে ছিল টার্গেট, সেটা এখনো আছে। রোদ বৃষ্টি ঝড় শীত গরমকাল কোনো কিছুই কিন্তু বাধা ওর কাছে হয়ে দাঁড়ায় না। ওর যে টার্গেট সেটাও প্রত্যেক মাসেই ওর কাছে বিশাল একটা টার্গেট থাকে, সেটাও ফুলফিল করছে এবং ওর কাছে বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে, তার মধ্যে আজকে আমরা একটা শুনবো। তো মানে ব্যাংক মানেই এটা ভেবো না যে এরকম একটা আরামের সামনে কম্পিউটার রাখা আছে আমরা বসে কাজ করব আর চলে আসবো, সেটা কিন্তু মোটেই নয়। তো ওর এই জার্নিটা ও কিভাবে এক্সপ্লোর করেছে সেগুলো আমরা শুনবো এবার। রিমা। হ্যাঁ দিদি। হ্যাঁ রিমা তুই এবার তোর যে জার্নিটা সেটা বল এবং তোর যে এক্সপিরিয়েন্স তুই যেটা আমাদের সাথে শেয়ার করেছিলি সেটাও একটু তোর বোনেদের সাথে একটু শেয়ার কর, ওরাও শুনুক। আচ্ছা, তো প্রথমে সবাইকে গুড ইভিনিং, আর মাতাজিরা যারা আছে তাদেরকে প্রণাম জানালাম মাতাজি। তো আমি যেখানে কাজ করি সেটার নাম হচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক। তো এটা প্রথমে ব্যাংক ছিল না, প্রথমে এটা এমএফআই ছিল। তো সেখান থেকে যখন ব্যাংক হয় জার্নিটা অনেকটা ছিল। আমাদের মেন লক্ষ্যই হচ্ছে যে সমস্ত জায়গায় ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে পারে না সেই জায়গাগুলোতে আমরা গিয়ে মানে ডোর স্টেপ সার্ভিসেস দিয়ে আসি। তো মানে সমস্ত কিছু টার্গেট এখানে আছে, মানে একটা ডোর স্টেপ সার্ভিস দেওয়া মানে তার সমস্ত কিছু আমাদের ব্যাংকে যেমন আছে আরডি এফডি, তারপর সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বা সব থেকে বড় জিনিস আমাদের যেটা ব্যাংক থেকে দেওয়া হয় সেটা হচ্ছে লোন। আর লোন দেওয়া হয় তাদেরকে, মহিলাদের, সমস্ত গ্রামের বা লোক মানে একদম যে সমস্ত গ্রাম প্রান্তে যেখানে কুটির শিল্প দিয়ে কাজ চলে বা তারা নিজেরা কিছু করার মতো অর্থ ক্ষমতা নেই কিন্তু কাজ করার ইচ্ছা আছে, তো সেসব একটা ছোট ছোট গোষ্ঠী থাকে, সেই গোষ্ঠীতে আমরা লোন দিই। এবার লোন দিয়ে তারা সেই কাজটা করে। তো আমাদেরকে লোন যেমন দিতে হয় তেমন লোনটা আবার ফিরিয়েও আনতে হবে, মানে কোম্পানি থেকে আমাদের এটাই থাকে। আর টাইম আমাদের সকালবেলা 8টায় জয়েনিং, কোনো হয়তো ব্যাংকের 8টায় জয়েনিং হয় না, কিন্তু আমাদের জয়েন হচ্ছে 8টায়। 8টা মানে 8টাতেই জয়েন করতে হবে, কিন্তু ফেরার টাইম কোনো ঠিক থাকে না যে আমি 5টা বাজলো বাড়ি চলে যাব বা 6টা বাজলো বাড়ি চলে যাব কি 7টা বাজলো বাড়ি চলে যাবো, সেটা কিন্তু হয় না। সেটা নিজের কাজের উপর ডিপেন্ড করে, তুমি কখন কাজটা শেষ করবে তারপর তুমি বাড়ি যেতে পারবে। তো আমাদের একদম পুরোটাই ফিল্ডের কাজ, মানে রোদ ঝড় বৃষ্টি যাই হয়ে যাবে না তোমাকে কিন্তু আসতেই হবে। আর কালেকশন যেটা আমাদের মেইন টার্গেট থাকে কালেকশন, সেই কালেকশন কিন্তু করতেই হবে। মানে আমি যদি প্রত্যেক মাসে মানে ধরো 50টা কি 60টা করে যেমন লোনের টার্গেট থাকে যে প্রত্যেক মাসে আমাকে 60 জনকে লোন দিতেই হবে। আর আমার টোটাল কাস্টমার যেটা আছে সেটা 700 কাস্টমার আছে, আমাকে প্রত্যেক মাসে 700 কাস্টমার হ্যান্ডেল করতে হয়। তো তাদেরকে যেমন টাকার মানে লোন দেওয়া, তাদের থেকে টাকা ফেরত নেওয়া, এছাড়াও যে ব্যাংকিং যে সব পরিষেবাগুলো আছে সেগুলোকে সব ফুলফিল করতে হয়, এটাই হচ্ছে টার্গেট। আর আমাকে এই যেহেতু ফিল্ডের কাজ সেহেতু ওখানে তো কোনো মানে অপশন নেই ট্রেন বাস বা কিছু করে যাওয়া,
এখানে মেন কাজই হচ্ছে স্কুটি বা বাইক, যেটা মানে এ করে, ছেলেরা যদি হয় তাহলে বাইক, মেয়েদের হলে স্কুটি। আর স্কুটি মানে আমাকে পার ডে বাড়ি যাওয়া আসা ছাড়াও আমাকে মানে ফিল্ডে যেটুকু থাকতে হয়, স্কুটিতে মোটামুটি গড়ে 100 কিলোমিটার আমাকে পার ডে চালাতে হয় স্কুটি। আর আমার যে এরিয়া আছে, লোকালিটি, মানে অনেকেই হয়তো চিনবে কোন্নগর, মানে ওইদিকে কোন্নগর করে যে জনাই আছে, জনাই হয়তো নামটা শুনে থাকবে, জনাই, এদিকে চুচুড়া, আবার আপনার কডে আছে কামারকুণ্ডু, আবার অনেক একটা একটা গ্রাম আছে অনেক দূরে, সেটা সবাই হয়তো জানে না, শিয়াখালা বা হাওড়ার সাইড যে আমটা পড়ে যায় যে এরিয়াগুলো, মানে হাওড়ার কাছাকাছি, সেই সব এলাকাতেও গিয়ে আমাকে কাজ করতে হয়। তো এই কাজটা খুবই সহজ ছিল না প্রথমে যে কাজটা করার, তো এইভাবেই কাজ চলছে। টার্গেট তো রিমা, তোর হ্যাঁ দিদি, ফিল্ডে কাজ করার কোনো অভিজ্ঞতা একটু মেয়েদের সাথে শেয়ার করিস, বা টার্গেট ফিল্ডের অভিজ্ঞতা তো অনেক, প্রত্যেক মাসে টার্গেট তো ফুলফিল হয়? হ্যাঁ দিদি, ওটা তো করতেই হবে, ফুলফিল করতেই হবে। হয়তো কোনো মাসে একটু কম হলো, কোনো মাসে আবার বেশিও হয়, কিন্তু ফুলফিল টার্গেটটা প্রত্যেককেই করতে হয়। আচ্ছা। আর ফিল্ডে কাজ করার যদি একটা ছোট কোনো অভিজ্ঞতা বলিস। ফিল্ডে কাজ করার মতো অভিজ্ঞতা তো অনেক আছে, তার মধ্যে একটা আমি ছোট অভিজ্ঞতা বলছি। হ্যাঁ। তো সেটা হচ্ছে, আমাদের যেমন এরকম কালেকশন করতে হয়, মানে এখন তো এই প্যান্ডামিক সিচুয়েশন চলছে যে সবাই হয়তো ঠিকঠাক মতো কিস্তি দিতে পারছে না, মানে লোনের যে কিস্তি থাকে। তো যখন নর্মাল সিচুয়েশন ছিল তখন কি করতে হতো, প্রত্যেকের কাছে কিস্তি আনতেই হবে, মানে সে যদি কিস্তি না দেয় এখন, সে যখন দেবে তখন আমাকে নিয়ে বাড়ি আসতে হবে, মানে অফিসে আর কি ফার্স্ট আসতে হবে, সে 7টায় বাজুক, 8টায় বাজুক, 9টায় বাজুক, এরকম। তো আমার এই চুচুড়ার দিকে একটা মানে আমার এরিয়া আছে যেখানে আমি কাজ করি, তো ওখানে মোটামুটি যেসব এলাকা আছে ওখানে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম হয়ে থাকে ওই জায়গাটা, তো ওখানে আমাকেই যেতে হয়। তো ওখানে একবার হয়েছিল কি, ওরকম একটা মানে একজন অপরাধীকে ধরবে বলে, তো পুলিশরা নিজেদের সিভিল ড্রেসে আছে, তো তারা ওই অপরাধীকে ধরার জন্য খুব চেষ্টা করছে। তো সেই দিনকে আমি ওই জায়গায় গিয়ে পৌঁছেছিলাম। আর ওই দিনকে কি ছিল, মানে ওখানে সন্ধ্যে 6টার পর বাড়ি থেকে আর কেউ বেরোতো না এই সিচুয়েশনের জন্য। তো আমি তো সেই জায়গায় গিয়ে রীতিমতো ফেঁসে গেছিলাম যে কিভাবে বেরোবো এরপর, যে আদেও বেরোতে পারবো কিনা এখান থেকে। এবার আমি অফিসে যে কাউকে ফোন করবো না, কাউকে কেউ ঢুকতে পারবে, আবার না এখান থেকে বেরোতে পারবে, তো এরকম পরিস্থিতি ছিল। তো সেখান থেকে এই দিদিদেরই সাহায্যে মানে আমি বেরিয়ে গেছিলাম আর কি। তো সেটাই আমার একদম মানে স্মরণীয় দিন হয়ে আছে ওই জায়গাটা, মানে আমি যদি ওখান থেকে বেরোতে না পারতাম তো এরপর কি হতো। তা তুই কি ভয় পেয়ে কি ওই কাজটা ছেড়ে দিলি, যে না তুই কি অফিসে না বললি যে দিদি, এরিয়াতে যাবো না, বা কিছু এরকম কিছু হয়েছিল নাকি, না এখনো করছিস? না না দিদি, আমি কাজটা এখনো করছি। আমি 12ই মার্চ 2019-এ জয়েন করেছিলাম, তো আমি এখনো অব্দি কাজটা করছি দিদি। আচ্ছা, তো ওই এরিয়াতে এখনো তুই কাজ করছিস গিয়ে? হ্যাঁ, আমি এখনো কাজ করছি, আমি ওই এরিয়াতে এখনো যাই। আচ্ছা, মানে তোর সেই ভয়টা মনে হয়েছিল যে না আমি আর করবো না, আমি ভয় পাচ্ছি, কি হতে পারে? না, প্রথম মনে হয়েছিল যে আমি এখান থেকে কিভাবে বেরোতে পারবো। প্রথম আমার এই চিন্তাটা মাথায় আসেনি যে আমি আর কাজটা করবো না, কারণ কাজটা তো আমার দরকার হয়, প্রচন্ড দরকার ছিল। তো প্রথমে আমার এই চিন্তাটা মাথায়, আমি প্রথমে ভেবেছিলাম যে আমি বেরাবো এখান থেকে কিভাবে। আচ্ছা। তো সব জায়গাতেই তো ভালো খারাপ মানুষরা থাকে, তো ওই কিছু ভালো দিদিরা ছিল যারা আমাকে বেরোতে সাহায্য করেছিল ওই জায়গা থেকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ রিমা। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, রিমার একটা বেশ রোমাঞ্চকর গল্প আমরা শুনলাম, ওর ফিল্ডের এক্সপিরিয়েন্স শুনলাম। তো এরপরে নেক্সট আমরা যে স্পিকারের কাছে যাব, রিয়া, প্রমিতা সাহা গোস্বামী। তো আগে যে দিদিদের কাছে শুনলে, ওরা যেমন টিসিএস এর সঞ্চিতা রয়েছে, ওর ট্যালি কোর্স করেছিল, রিমা অ্যাডভান্স অফিস বা বেসিকের কোর্স করেছে। তো প্রমিতার ক্ষেত্রে কিন্তু ও গ্রাফিক ডিজাইনার। তো আমাদের যে ডিজাইনিং এর যে কোর্সগুলো থাকে, ওয়েবসাইট বা সুইফট, বিটিপি, মাল্টিমিডিয়া, এই কোর্সগুলো যে থাকে, তার মধ্যে কোর্স করে প্রমিতা চাকরি পেয়েছে, এবং ওর যে অ্যাচিভমেন্ট চাকরি করতে গিয়ে, সেই এক্সপিরিয়েন্সটাও আমাদের সাথে এবার শেয়ার করবে। তবে প্রমিতার চাকরিতে লকডাউনটা একটু এফেক্ট ফেলে দিয়েছে, কিন্তু ও খুব শিগগিরই মানে এই আশায় রয়েছে যে খুব শিগগিরই আবার কাজে ফিরতে পারবে। তাই তো প্রমিতা? হ্যাঁ অনুষাদি, হ্যাঁ, বল। গুড ইভিনিং এভরিওয়ান। তো প্রথমেই বলছি যে
প্যান্ডেমিক সিচুয়েশনটা কেটে গেলে সবাই মোটামুটি একটু স্টেবল হয়ে গেলে বুঝতে পারবে। আমারও জয়েনের কথা চলছে, কেননা ট্রেন না চালু হলে অফিস খুলবে না, এটাই হচ্ছে ক্লিয়ার বক্তব্য। তো অফিস যাওয়ার জন্য আমি মানে আঁক করছি যে কবে অফিসটা যাব, আবার আর ভালো লাগছে না। তো প্রথমেই বলবো যে ডিজাইনিং এর ক্ষেত্রে যে ফটোশপটা হচ্ছে মেন জিনিস, যেটা খুব খুব ভালো করে। আমি একটু ইন্টারাপ্ট করছি, তুই কি কি কোর্স করেছিস যদি একটু বলিস মেয়েদের। আমি অ্যাট ফার্স্ট 2018-এ নভেম্বরে আমি রসিক ভিটাতে জয়েন করি। তো আমি ফার্স্ট সুইফট ডিজাইনিং এর কোর্সটা করেছিলাম। তো দেন ওটা 6 মান্থসের পর আমি মাল্টিমিডিয়া করেছি। তো 6 মান্থসের যে সুইফট ডিজাইনিং এর কোর্সটা হয়, সেখানে আমাদের যে সফটওয়্যার গুলো শেখানো হয়, ফটোশপ, কোরেল ড্র, ইনডিজাইন, তো এইগুলোর মধ্যে সব থেকে মানে ইম্পর্টেন্ট হলো যে ফটোশপটা, মানে এটা খুব ভালো করে নলেজ থাকা দরকার যদি অ্যাজ এ ডিজাইনার হিসাবে কাজ করতে হয়। তো ঠিক আছে, আর কোরেলটাতেও মানে আমি নিজেও কোরেল ভুলে গেছিলাম, কিন্তু যখন আমি এখান থেকে ইন্টারভিউ দিতে যাই, আমি ইউটিউব দেখে ভালো করে কোরেলটা মানে নলেজ আবার গ্যাদার করে তারপর ইন্টারভিউ দিতে গেছি। কারণ আমি ভুলে গেছিলাম কোরেলটা একদমই। তো যাই হোক, ফটোশপটা খুব ভালো করে মানে জানতে হবে, নলেজ থাকতে হবে। আর একটা প্রথম কথা হচ্ছে, কাজে গিয়ে এটা মনে কর, যারা তোমার থেকে সিনিয়র আছেন, এটাই মনে করবে যে তাদের থেকে কিছু অনেকটা শিখতে পারবে। এমন নয় যে তাদেরকে জিজ্ঞেস করব না যে আমি জানি না তো কি আছে, একটু শাই ফিল হবে, কিন্তু এমন নয় যে হেল্পফুল হয় তারাও। যা জানবে না, যা বুঝতে অসুবিধা হবে, সেগুলো একটু যদি জিজ্ঞেস করে নেওয়া যায় না, তারা ক্লিয়ার করে দেয় আইডিয়া কিন্তু। আর হচ্ছে কিছু মানে আমাদের যেরকম ইনস্টিটিউট থেকেও বলা হয়েছিল যে কালার কনসেপ্ট গুলোর ওপর ভালো করে খেয়াল করতে, কালার কনসেপ্ট, তারপর ফন্ট সাইজ, স্টাইল, এগুলো ভালো করে লাগবে, কেন এগুলো কিন্তু আলটিমেট গিয়ে একটা ডিজাইনারের একটা ডিজাইন তৈরি করতে অনেকটা বড় কাজে লাগে। কেননা তুমি এমন কিছু ভাইব্রেন্ট কালার ইউজ করবে যেগুলো মানে কারুর সেগুলো চলে না আলটিমেটলি কর্পোরেটলি। আর একটা এটা হচ্ছে যে সব থেকে বড় কথা একটা ডিজাইনারের ক্ষেত্রে, যেটা কিনা তুমি তোমার সামনের পার্টি মানে যার সাথে তুমি ডিল করছো, সে কি চাইছে, তার প্রায়োরিটি কি। কেন এরকম অনেক হয়েছে আমার নিজের যখন করছি ডিজাইন, আমরা এরকম 3-4 জন মিলে 3-4টে ডিজাইন করে পাঠাচ্ছি, তারা হয়তো রিজেক্টই করে দিচ্ছে, এরকমও হতে পারে, আবার করে পাঠাও। তো পেশেন্স হারালে চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার ডিজাইন হয়তো সিলেক্টও হয়ে যেতে পারে, কিন্তু সেই সিলেকশনের মধ্যেও হয়তো 3-4টে চেঞ্জেস পাঠাতে হতে পারে। তো ওই 3-4টে চেঞ্জেস করে আবার তোমাকে পাঠাতে হবে। তো পেশেন্স হারালে চলবে না, এমন মনে করতে হবে না যে আমি ডিজাইন করেছি মানে একদম বেস্ট, এটা চুজ হবেই হবে, এরকম মনে করলে হবে না। তোমাকে করতে হবে, অপশন রেখে রেখে করতে হবে ডিজাইন, যে এটা চিজ হলো না তো ঠিক আছে, আমি এটা আরেকটু বেটার করে করে দেখাই, এরকম হতে পারে। আর এরকম অনেক আমি এরকম আমার প্রথম যখন ঢুকি, আমি নভেম্বরে জয়েন করি। তো নভেম্বরে ঢুকে আমাদের ওখানে আইসিসি বলে একটা ইনস্টিটিউট রয়েছে, অর্গানাইজেশন আছে, ওদের প্রোগ্রাম হয়। তো ওদের একটা প্রোগ্রামে আমাদের মেনলি ওখানে অফিসে কাজ হয় যে বড় বড় যে প্রোগ্রামগুলো হয়, তাতে যে স্পিকাররা যেখানে বসে থাকে তার পেছনে যে ব্যাকড্রপ সেট আপটা থাকে, ওই সেট আপ, ব্যাক স্ট্যান্ডি, যে প্রোগ্রাম প্যানেল, এই সমস্ত তৈরি হয়। সেটা প্রিন্টিং ভার্সনেই হোক কি এলইডি ভার্সনেই হোক, সেটা আমি দেখ, কম্পিউটার স্ক্রিনে আমরা যে কালারটা দেখি আর আউটপুট হিসাবে প্রিন্ট হওয়ার পর যা বেরিয়ে আসে, এই আইডিয়াটা আমার ছিল না, এটা জব করার পর হয়েছে। কেননা দেখছি আমি এটা খুব ভালো লাগছে, এটা সাইজটা মনে হচ্ছে এই তো ঠিকই আছে, চোখের মতন তো ভালোই তো লাগছে, কিন্তু না, প্রিন্ট হওয়ার পর সেটা যে কি দাঁড়াচ্ছে, সেটা যখন তুমি দেখবে আর জায়গার মতন যখন জিনিসটা টাঙানো হবে, সেইটা ফিল্ডে গিয়ে দেখতে হবে। এটাই হচ্ছে বলা। আর যথেষ্ট বারবার আমাদের ইনস্টিটিউট থেকে এই যে যেরকম যে ওয়ার্ক গুলো দেখানো হচ্ছে, ফার্স্ট যে ওয়ার্কটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা বুক কভার। আমাদের ওখানে অ্যাসোচেম এর বুক নলেজ রিপোর্ট তৈরি হয়। তো সেখানকার বুক কভার গুলো আমাদেরই ডিজাইন করতে হয়। তো না, আমরা এরকম 3-4টে ডিজাইন করে পাঠাই।
তো যা সিলেক্ট হয় তার উপর যা যা চেঞ্জেস বলে আমাদের করে আবার পাঠাতে হয়। নেক্সট যে গ্রিন কালার ওটা হচ্ছে একটা ব্যাকড্রপ ছিল। এই প্রোগ্রামটা হয়েছে আসাম, ডিব্রুগড়, তা গুয়াহাটি এই সমস্ত এরিয়াতে আয়ুর্বেদার উপর একটা প্রোগ্রাম হয়েছিল। আর নেক্সট একটা দেখাচ্ছে ওটা হচ্ছে একটা ডিজিটাল ইমেজ এই উইশ করার জন্য। তো এরকম সবসময় হচ্ছে বারবার বলা হচ্ছে যে ফটোশপটা ভালো করে জানো, আর যা যা ট্রিক্স আছে সমস্ত দিদিদের থেকে জেনে নেবে, কেন এগুলো পরবর্তীকালে কাজ করতে গেলে খুব দরকার লাগে। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে পেশেন্স হারাবে না, কেন আমিও অফিস জয়েন করার পর আমিও এরকম স্যার ম্যাডামদের থেকে টুকটাক জানি না, এগুলো মনে লাগালে হবে না, জানি না ঠিক আছে জেনে যাব, পাশে যিনি বসে আছেন তার সেই দাদা দিদিদের থেকে জেনে যাব, একটু সময় লাগবে কিন্তু জেনে যাব। ঠিক আছে, তাই পেশেন্স হারাবে না, কখনো মনে করবে না না আর পাচ্ছি না ওয়ার্কলোড নিতে, অফিস যাব না, এরকম মনে করবে না। যখন যে অপরচুনিটিটা পাবে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করবে। আর হ্যাঁ, কনফিডেন্টলি ইন্টারভিউটা দেবে, কেননা আমি যেদিন সত্যি কথা বলবো, আমি যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম আমি সেদিন বলেছিলাম যে না আমি জবটা পাবো, আমি বাড়িতে গ্যারেন্টি বলেছিলাম যে আমি পাবো জবটা, এবং সেটা দুদিনের মধ্যে কল এসেও ছিল ওখান থেকে। তো চেষ্টা করো, নিশ্চয়ই তোমাদেরও হয়ে যাবে, আর একদম হোপফুলি এগো। থ্যাংক ইউ। আচ্ছা প্রমিতা, আমি তোমাকে রিকোয়েস্ট করবো আরেকটা জিনিস শেয়ার করার জন্য। তুমি যখন রসিকবিটায় জয়েন করেছিলে তখন তোমার ম্যারিটাল স্ট্যাটাসটা ম্যারিড ছিল। এবার যেটা হ্যাঁ। হয়, মেয়েদের একটা ব্যাপার থাকে যে বিয়ে করার পর অনেক সমস্যা, অনেক দায়িত্ব বৃদ্ধি বা ইত্যাদি আছে, তো সেটা ম্যানেজ করো যে তুমি এত হ্যাপিলি কাজ করছো, সে ব্যাপারে তুমি ছোট্ট করে একটু গাইড করে দাও বোনেদের। দেখো, ম্যারেজ হয়ে আফটার ম্যারেজ বিফোর ম্যারেজ এগুলো কোনো ব্যাপার নয়। ম্যারেজ হয়ে যাওয়া মানে এমন কোনো একটা বড় ব্যাপার নয় যে তুমি একটা আলাদা ক্যাটাগরিতে পড়ে গেছো। ঠিক আছে, সবটা ম্যানেজ করেই তখনও ক্লাস করতাম, এখনো সবটা ম্যানেজ করেই জবটা করি। তো সবটাই হচ্ছে ওই যে তরাইদির ক্লাসটাও অ্যাটেন্ড করা খুব দরকার, কেননা তরাইদি বারবার টাইম ম্যানেজমেন্ট শেখাতো আমাদেরকে, বলে বলে বোঝাতো, অনেক এক্সাম্পল দিত, নিজের ফ্যামিলির এক্সাম্পল দিত এরকমও। তো টাইম ম্যানেজমেন্ট জিনিসটা খুব দরকার। আর ম্যাম বারবার বলতো যে ওই যে চুজ করতে নাই, যে আমি এই জবটা করব না ওই জবটা করব না, এটা আমার জবের জায়গা নয়, তো চুজ করতে না। আর বারবার টাইম ম্যানেজমেন্ট জিনিসটা শেখায় ম্যাম ঠিকই, কিন্তু ওটাকে ভালো করে মাথায় গেঁথে নিতে হবে যে আমি ম্যানেজ করতে পারবো, এটা আমাকে করতে হবে। তো সেটা আমি ওভারকাম করে গেছি। তো এইগুলো আমার কাছে এখন প্রবলেম নয় আর। তো চেষ্টা করলে হয়ে যাবে। নিজেকে যা, তোমাকে এই জবটা করতে হবে, এই লাইফটা তুমিই চুজ করেছো, সুতরাং সবটা তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে, কেউ বাইরের কেউ এসে করে দিয়ে যাবে না। সুতরাং আমার কাছে এটা এখন ইজিয়েস্ট হয়ে গেছে, আমি সবটা করেই জব করি, সবটা আবার বাড়িতে এসেও সবটা করি। তো এটা কোনো অসুবিধার ব্যাপার নেই। বল ঈশানী, আর কিছু বলবি? থ্যাংক ইউ প্রমিতা, তুমি অনেক কিছু শেয়ার করলে, থ্যাঙ্কস আ লট। ওভার টু অনুস্বাদী। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট বললো করতে হবে। প্রমিতা যে কথাগুলো বললো সবাই নিশ্চয়ই শুনছো এবং ওগুলোকে রপ্ত করার চেষ্টা করো, কারণ যখন যার কোর্স শেষ হবে তারপরে তো সবাই সেই চাকরিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তো তখন কিন্তু এই কথাগুলোকে মাথায় রেখো। তো ডিজাইনিং এর ক্ষেত্রে কিরকম কি ও চাকরি পেয়েছে বা ও কি কাজ করেছে এই দিদির কথা যেমন শুনলাম, আবার নেক্সট আর একজন দিদির কাছে যাব, আবার ফিরে আসছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ক্ষেত্রে। নেক্সট এবার আমাদের যে দিদি, তোমাদের সিনিয়র দিদি কথা বলবেন, স্বাগতা। স্বাগতা আমাদের ওখান থেকে ট্যালি রিলেটেড যে কোর্সগুলো হয় সেগুলো করে, এবং স্বাগতার সম্পর্কে আমি একটা কথা বলতে পারি যে স্বাগতার সেই সময় চাকরিটার খুব দরকার ছিল, ও আমাকে যখন এসে বলে। তো লাকিলি ব্যাপারটা আমার কাছে তখন একটা খবর আসে এবং আমি ওকে পাঠাই, এবং ফার্স্ট ইন্টারভিউতেও ক্র্যাক করে যায়। এটা কিন্তু দারুণ একটা জিনিস ছিল। মানে অনেক সময় হয় যে ইন্টারভিউ দিচ্ছি, পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু এটা স্বাগতার ক্ষেত্রে হয়েছিল। ও প্রথম চান্সে কিন্তু ক্র্যাক করে গেছিল, এবং তারপর থেকে মেবি ও 18-19 বোধহয় চাকরি পেয়েছিল, এখনো ও করছে, এবং ওর মানে কাঁধে অনেক দায়িত্ব অফিসের এখন চলে এসেছে, তো সেইগুলোই ও আজকে শেয়ার করবে। স্বাগতা। হ্যালো। হ্যাঁ স্বাগতা। হ্যালো। হ্যাঁ ম্যাম বলো। হ্যাঁ বল, তুই কি কোর্স করেছিলি Good সেটা evening, বল everyone. সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতাজিদের আর দিদিদের আমার প্রণাম। আমি 2018 সালে রসিকবিটাতে FA কোর্সে জয়েন করি।
তারপর এবার ওখান থেকেই কোর্স শেষ করার পর আমি ওখানে বলে রেখেছিলাম যে আমার একটা চাকরি খুবই দরকার। তো এবার আমার সাথে রসিক বিটের সাথে ম্যামরা যোগাযোগ করেন। তো এবার সেখান থেকেই আমার এই বিবিএস কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডে কাজ শুরু। আমি 2019 সালে জয়েন করি আর এখন অবধি সেখানেই কাজ করছি। এবার প্রথমে আমাকে হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টেই দেওয়া হয়, এখন আমি সেটাইতেই করি। এবার আমরা যেহেতু কমার্সে ইনকাম ট্যাক্সের বিষয়ে তো খুব একটা তো কিছু পড়িনি, আমাদের একটা ন্যূনতম অভিজ্ঞতা ছিল। আর আমরা এফএ কোর্সে ট্যালি শিখেছিলাম, এক্সেল শিখেছিলাম, সেটাতে আমার অনেক সুবিধা হয়েছে। তো এবার আমি ওখানে স্যারদের থেকেই কাজ শেখা, কাজ করতে করতেই আরো কাজ শেখা। এবার যেহেতু 2 বছরের বেশি আমি ওখানে কাজ করছি, আমার কাজে বিশেষ একটু অভিজ্ঞতা হয়ে গেছে। তো এখন আমাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটা পুরোটাই আমাকে সামলাতে হয়। তার সাথে সাথে টিডিএস রিটার্নের কাজগুলো করতে হয়, ইনকাম ট্যাক্সের ক্লায়েন্টও হ্যান্ডেল করতে হয়। তারপর আমাদের কাজটা যেহেতু গভর্নমেন্টের সাথে, এবার আমাদের কাজটার তো টাইম লিমিটও আছে, নির্দিষ্ট টাইমের মধ্যে রিটার্ন ফাইল করা, ক্লায়েন্টদের সব পেপার হ্যান্ডেল করা, অনেক রকম বিষয় থাকে। তো এবার আমি যখন কাজে থাকি তো কাজটাই হচ্ছে আমার মেন প্রায়োরিটি। আমাকে যদি কাজটা কমপ্লিট করে দিতে অনেক লেটও বাড়ি ফিরতে হয়, তখন ওই কাজটাই প্রায়োরিটি থাকে। তো আমাকে অনেক সময় বাড়িতে ফিরতে লেটও হয়, অনেক মাস এমনও যায় যে রোববার দিন ছুটি পাই না, কন্টিনিউয়াস 30 ডেজ থাকে কাজ আমাদের। তো কাজের যেখানে কাজটাই হচ্ছে মেন প্রায়োরিটি। তো কাজটা আমাকে কমপ্লিট করে দিয়েই আসতে হয়, কাজের প্রেশারও থাকে। এবার কাজ করতে গেলে টার্গেট বলতে যে কোনো তুমি কাজ করবে সেখানে তো কিছু না কিছু তো টার্গেট থাকবেই। এবার যেহেতু এতগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় তো সেখানে টার্গেট মোটামুটি থাকেই। আচ্ছা, টার্গেট থাকে তো ক্লায়েন্ট হ্যান্ডেল যে তুই করিস স্বাগতা, সেখানে সেরকম কিছু হ্যাঁ ইনসিডেন্ট আছে? ক্লায়েন্ট হ্যান্ডেল করেছিস মানে সময় মতো, এরকম কখনো হয়েছে যে সময় মতো কাজটা হ্যাঁ, ক্লায়েন্টদের কি বলতো, ইনকাম ট্যাক্সে যেহেতু ওদের ইনকাম ট্যাক্স রিটার্নের ওপর ওদের এত মানে ধরো যাদের কোটি কোটি টাকার উপর বিজনেস, ঠিক আছে, তাদের তো ট্যাক্স অডিট হয়। এবার ওদের পেপার যদি ওরা ব্যাংকে সাবমিট না করে বা যাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের যদি পেপারস গুলো টাইমলি ওরা সাবমিট না করে, তাহলে ওদের ধরো লোনে প্রবলেম হয় বা ওদের ধরো ব্যাংক অ্যাকাউন্ট ধরো আটকে দিয়ে গেল সাময়িক সময়ের জন্য। তারপর ওদের ধরো যেগুলো বিজনেসে অনেক রকম তো ওদের সার্টিফিকেশন থাকে, সেগুলো তো প্রবলেম হয়। এবার সেগুলো টাইমলি ওদের ধরো বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে যে আজকে আমাকে পেপারসটা দিতে হবে, ওদের তো ধরো টাইমের ঠিক থাকে না, তখন আমাকে তো সেটা রেডি করে দিয়ে আসতেই হয়। আচ্ছা, তো আগামী দিনে তোর কি এইখানেই থাকার ইচ্ছে কাজ করা, নাকি আরো বেটার কিছু ভাবনা চিন্তা করেছিস? এখানে কাজ করতে করতে দেখো কাজটা তো আমি কিছুটা শিখেছি, এবার যদি কোনো বেটার অপরচুনিটি পাই তাহলে তো আমি নিশ্চয়ই ট্রাই করব। এবার যতদিন সেই বেটার অপরচুনিটি না পাচ্ছি আমি এখানে থেকে যতটা আরো কাজ গ্যাদার করে নেওয়া যায়। আর এখানে আর ইনকাম ট্যাক্সের আর এই মানে এই ডিপার্টমেন্টে এরকম, এখানে তো জানার কোনো শেষ নেই, নতুন নতুন বিভিন্ন জিনিস আসছে না। এবার যতটা এখানে থেকে যতটা শিখে নেওয়া যায়, তারপর আমি যেখানে গেলাম সেখানে আরো ভালো জায়গা পাবো। তো পরবর্তীকালে কি তোর ইচ্ছা আছে তুই তোর নিজের মতো করে ইনকাম ট্যাক্সের এই কাজগুলো অ্যাজ এ ফ্রিল্যান্সার তুই করতে পারবি কিনা? হ্যাঁ, তার জন্য ধরো তার জন্য তো ভেবে রেখেছি, তার জন্য মিনিমাম ধরো তো একটা এক্সপিরিয়েন্স দরকার। আমি ধরো 2 বছর কাজ করছি, এবার ওখানে যেরকম ক্লায়েন্টদের ভেরিয়েশন আছে আমাকে সেই হিসেবে তাহলে এবার কাজটা আরো কিছুটা বছর এক্সপিরিয়েন্স করে তবেই আমি শুরু করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্বাগতা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আমাদের সময়টাও অনেকটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের স্পিকারদেরও আর 2-3 জনই আছে। রিয়া, আচ্ছা, এরপরে নেক্সট আবার আমরা যাচ্ছি আমাদের ডিজাইনিং কোর্স থেকে আরেকজন, তোমাদের একজন সিনিয়র দিদি অদ্রিজা মুখার্জি। পিয়ারলেস স্কিল একাডেমি দেখতেই পাচ্ছ এবং ওর ডেজিগনেশনটাও দেখতে পাচ্ছ এডিটর। তো সেটাতে হয়তো তোমরা খুব মানে ভাবছো এডিটর মানে কি কাজ করছে না কাজ করছে, ওর কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স এবং ও অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, এখনো করে যাচ্ছে। তো আর সময় নষ্ট না করে আমি অদ্রিজাকে এবার বলতে বলবো। অদ্রিজা। হ্যাঁ অনুস্বাদি, হ্যাঁ, বল। থ্যাংক ইউ অনুস্বাদি। আমি অদ্রিজা মুখার্জি, নমস্কার। আমি রসিক ভিটার মাল্টিমিডিয়া কোর্সের প্রাক্তন ছাত্রী। সকল মাতাজি এবং আমার যে শিক্ষিকারা আছে তাদের সকলকে আমি প্রণাম জানাচ্ছি। তো আমি আজকে কিছু আমার লাইফে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব।
তো আমি যখন মাল্টিমিডিয়া কোর্সটা করতে রসিক ভিটাতে ঢুকি, তখনও কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি চাকরি করব। কারণ আমি ভেবেছিলাম যে হয়তো আমি চাকরি কোনোদিন পাবো না। আমার একটা ইচ্ছা ছিল চাকরি করার, কিন্তু সেই আমার আমার মধ্যে সেই জিনিসটা ছিল না যে হ্যাঁ হয়তো আমি পাবোই। তো তারপরে আমার মাল্টিমিডিয়া কোর্সটা অক্টোবর মাসের 2020-তে শেষ হয়। তারপরে কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখেই আমাকে রসিক ভিটা থেকে ফোন করা হয় যে একটা চাকরি, এরকম চাকরির ইন্টারভিউ এর জন্য আছে, তো যাবে। তো আমি রাজি হই। ইভেন তার পরের দিন ঈশানী ম্যাম প্রচুর পরিমাণ হেল্প করে আমাকে, যে সিভি রেডি করার জন্য বা কিভাবে ইন্টারভিউ ফেস করব। যেহেতু আমি ওখানে অ্যাজ আ এডিটর যাচ্ছি, তো অ্যাজ এ এডিটর আমি ওখানে কি বলবো কি না বলবো সমস্ত কিছু আমি সেদিন ঈশানী ম্যামের কাছে খুব বকাও খাই। তো যাই হোক, সেই বকাটাই হয়তো আমার জন্য খুব হয়েছে, কারণ আমি কিন্তু বকাটা খাওয়ার আগে ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম না। বকাটা খাওয়ার পরেই আমি রিয়েলাইজ করেছিলাম যে না, আমাকে চাকরিটা পেতে হবে, এই সুযোগটা আমি ছাড়বো না। আমি যখন একটা সুযোগ পেয়েছি ভালো, তারপরে আমি ইন্টারভিউটা দিই, আমি চাকরি পাই। আমি অ্যাজ আ ইন্টার্ন ওখানে জয়েন করি। তো আমি ওখানে অ্যাজ এ ইন্টার্ন জয়েন করার পর আমার যে স্টাইপেন্ডটা পাই, সেই স্টাইপেন্ডের অঙ্কটা খুবই সামান্য। তো সেটা শুনে আমাকে অনেকে বলেছিল যে এরকম এই এই অঙ্কে আজকাল কি হয়, মার্কেটে তো এখন কোনো দাম নেই। তো কিন্তু আমি আমি বলবো, আমি আমার ইচ্ছার জন্য আমি কিন্তু তাদের কথা শুনে ডিমোটিভেট হইনি। আমার বক্তব্য, আমি চাকরি করব। আমার কাছে এই মুহূর্তে ওই স্টাইপেন্ড বা স্যালারি যাই পাই না কেন, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আর আমি এটা মনে করি যে আমি যত আমার এক্সপিরিয়েন্স আমি যত গ্যাদার করব মার্কেটে, তত আমার স্যালারি অটোমেটিক্যালি হাই হয়ে যাবে। তাই স্টার্টিংটা সবসময় এরকম ভাবেই হয়। এটা শেখা তরাই ম্যামের কাছ থেকে, কারণ আমি শুধুমাত্র মাল্টিমিডিয়া কোর্সটা এখানে করিনি, আমি এখানে স্পোকেন ইংলিশের ইন্টারমিডিয়েট কোর্সও করেছি। তো তরাই ম্যাম একটা কথা আমাদেরকে সবসময় বলতো যে ফ্রেশার্স আর বেগার্স, এই কথাটা কিন্তু খুব সত্যি। আমরা যারা ফ্রেশার্স আছি তারা কিন্তু সত্যি বেগার্স। তো আমাদের মতন বেগার্সদের কাছে যত টাকাই পাই না কেন, 1000, 2000, 5000, সেটা ম্যাটার করে না। আমাদের কাছে আমাদের আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। আর সেটা ছাড়াও আর একটাও কথা বলার আছে, যে আমি যে শুধুমাত্র এখানে ভিডিও এডিটর হিসেবে চাকরি করি সেটা নয়, আমি কিন্তু এখানে অ্যাজ আ মাল্টিটাস্কারও কাজ করছি। আমাকে এখানে ভিডিও এডিটিং এর সাথে আরো অনেক কাজ করতে হয় অফিস রিলেটেড। তো সেই কাজগুলো আমি এখানে করছি। মাল্টিটাস্কিং কিন্তু এখন যেখানেই যে কোম্পানিতেই তোমরা যাবে, কোনো একটা ডেজিগনেশন তোমাদের কাছে অবশ্যই থাকবে যে আমি এই পোস্টে চাকরি করি, কিন্তু তার সাথে তোমাদের মাল্টিটাস্কিং করতেই হবে, এটা ম্যান্ডেটারি। অনেকে আছে ভাববে যে না, আমাকে এত আমি তো আমার কাজটা করছি, এটার সাথেও আরো এক্সট্রা এত কাজ করব, কিন্তু সেটা করতেই হবে। এটাই বলার আমার তোমাদের প্রত্যেকের কাছে। অনুস্বাদী, হ্যাঁ বল। আর কিছু বলবো? আর তুমি তো কিছু বলবে? না, তুই তো অনেকটাই বলে দিলি। ঈশানী, তোর কিছু প্রশ্ন আছে? অদ্রিজা, তুমি জাস্ট একটা জিনিস বলো যে তোমার যে থ্রু আউট দ্য এক্সপিরিয়েন্স আছে, তাতে কি তোমার মনে হয়েছে যে তুমি যে 1.5 years এর কোর্সটা কমপ্লিট করেছিলে, রাদার দেন অল্প কিছু কোর্স করার থেকে একটা বড় কোর্স করেছিলে, সেটা কি তোমার বেশি বেনিফিটেড মনে হয়েছে, নাকি অল্প কোর্স করলে তুমি এতটা কাজ হ্যান্ডেল করতে পারতে বা ইন্টারভিউটা ক্র্যাক করতে পারতে? না না না, অবশ্যই আমি এই মাল্টিমিডিয়া টোটাল কোর্সটা করেছি বলেই আমি ইন্টারভিউটা ক্র্যাক করতে পেরেছি। কারণ এখানে আমাকে অনেক কিছু কাজ করতে হয় এই কোম্পানিতে। ওই শর্ট টার্ম, আমি বলছি না যে শর্ট টার্ম কোনো কোর্স করলেও হয়তো হতো, কিন্তু এখানে তো আমাকে গ্রাফিক্সেরও কাজ করতে হয়, আমাকে ভিডিও এডিটিংও করতে হয়, আমাকে এক্সেলের কাজও করতে হয়, আমাকে সমস্ত কিছু কাজ করতে হচ্ছে এই কোম্পানিতে। তো তাই আমি বলবো যে এই 1.5 বছরের কোর্সটা, এই টোটাল মাল্টিমিডিয়া কোর্স করাটা খুবই এফেক্টিভ। ইভেন আমাকে ওখানে অ্যানিমেশনও করতে হয়, ছোটখাটো কিছু অ্যানিমেশন আমাকে সেটাও কিন্তু করতে হয় ওখানে। তাই পুরো মাল্টিমিডিয়া কোর্স করাটা বেশি বেনিফিটেড। আচ্ছা,
তো সবাই তো শুনলে অদ্রিজা দি কি বললো, কি কি কাজ করেছে, শুধু এডিটিং এর কাজ নয়, তার সাথে সাথে সাইড বাই সাইড বাকি কাজগুলো করেছে এবং ও শিখছে, এখনো শিখছে, তাই তো অদ্রিজা? হ্যাঁ 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 অবশ্যই। আমি এখানে গিয়ে অনেক কিছু শিখেছি, অনেক ইভেন আমাকে কলিংও করতে হয় এখানে, তো সেটাও আমি শিখেছি যে একটা কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের থেকে অনেক বাজে কথাও আমাকে শুনতে হয়েছে, কিন্তু সেই জিনিসটাকে কিভাবে সেই জিনিসটাকেও ওভারকাম করতে হয় সেটাও কিন্তু আমি এখানে শিখেছি। সেই তার মানে একটা কাজ নয়, অনেকগুলো কাজ, মানে আমাদের মাথায় এটা রাখতে হবে যে না আমি শুধু এই কাজটা জানি বলে এটাই করব, একদমই না। যেরকম যেরকম কাজ আসবে সব ধরনের কাজকেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটা আমি মন দিয়ে করব। যে এটা হ্যাঁ আমার হ্যাঁ নয়, এটা আমার নয়, এটা করলে চলবে না সবার ক্ষেত্রে, সব জায়গায়, শুধু তোমার বা আমার ক্ষেত্রে না, সবাই জায়গায়। ঠিক আছে, হ্যাঁ ঠিক। মোটামুটি তো আমাদের থ্যাংক ইউ। সেশনটার শেষ হলো। এবার মেয়েদেরও যদি কিছু কোশ্চেন থাকে, তার আগে শ্যামলী অবশ্য হ্যাঁ বিফোর দ্য সেশন এন্ডস আমি শুধু 2-3টে লাইন একটু বলতে চাই। হ্যাঁ ম্যাডাম। বলছি আমি ভিডিওটা অনই করি, দেখুক মেয়েরা। আমি ভাবছিলাম কি দেখবে, দেখুক। হ্যাঁ I am extremely proud of my girls. আমি এইটুকুন বলতে পারি, extremely proud. মানে প্রত্যেকটা আমি শুনলাম আর I was so proud যে এই মেয়েদের আমি I am sure আমি এদের প্রচুর বকাঝকা করেছি। বকাবকি করে I am sure আমি প্রত্যেকটা মেয়ে যে কথা বলেছে প্রচুর বকাঝকা করেছি, কিন্তু মানে আমি আজকে বলছি, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, ইনফ্যাক্ট তোমাদের যেভাবে তোমরা পারফর্ম করেছো বা তোমরা এখনো যেভাবে কাজ করে চলেছো, আমি একটাই জিনিস কনভে করছি, that we are extremely proud of you children. তোমরা তো আমাদেরই মেয়ে, সুতরাং তোমরা যদি if you are successful in life and you are doing well, মানে our joy knows no bounds. We are extremely proud and happy. তোমাদের যাতে বকাঝকা করেছি তার জন্য আই এম ভেরি সরি, কিন্তু কিন্তু I had no feeling for you, এইটুকু আমি বলতে পারি। তোমাদের ভালোই চেয়েছি সবসময়, আর তোমাদের ভালোর জন্যই বকেছি। তাই জন্য যদি তোমাদের মনে কোনো দুঃখ থেকে থাকে যে মাতাজি আমাদের এরকম বাজে বাজে কথা বলেছে, না, ভেরি স্পোকেন very badly and I have been very rude to you sometimes, especially তোমরা যখন সময় আসতে না ক্লাসে। তাই জন্য to know that for that I convey my মানে I apologize for it, and I convey that I'm extremely happy and proud of you children. ঠিক আছে, তাহলে good luck. ঠিক আছে, হ্যাঁ মাতাজি। হ্যাঁ 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 শ্যামলী দি কি আছেন? শ্যামলী দি, হ্যাঁ বলো। হ্যাঁ দিদি, যদি আপনি একটু কিছু বলেন, মেয়েদের তো কথা শুনলেন। আমি বলবো, হ্যাঁ যদি আমার তো একটু বলেন। ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো শুনে, এবং যে মেয়েগুলি বললো আমি তাদের সবাইকে তো চিনি না, হ্যাঁ কিন্তু যারা ছাত্রীরা প্রেজেন্ট আছে তাদের অনেকের নামই চেনা। তো তাদের মানে আমার তাদের কাছে একটা বিনীত অনুরোধ, একান্ত অনুরোধ, যে যারা যেসব দিদিরা তাদের এক্সপিরিয়েন্স জানালো, তারা তো একদিন সবাই স্টুডেন্ট হয়ে ঢুকেছিল, অনেক টালমাটালের মধ্যে দিয়ে গেছে, অনেক রকম অসুবিধের মধ্যে দিয়ে গেছে, এবং কর্মজীবনে যে অসুবিধেগুলো ফেস করছে তার থেকে কিভাবে উঠে দাঁড়িয়েছে শুনে আমার তো গর্বে বুকটা ভরে গেল। এবং এটাই আমরা সব টিচাররা চেষ্টা করি যে ওদের মধ্যে ইনফিউজ করার জন্য, যে what is necessary and don't say no, never say no, never say cannot do it. Cannot, that word has to be removed from our dictionary. And it is not only for working life. You have also heard about from one of the students, one of the girls, that how you balance the work life and personal life, and it's for all of us. Kaji, no problem, we can all do it. Only thing we need to put that love for work and promise to ourselves that we will do it, and you're surely to do it.
আর তাছাড়া এই রসিক ভিটাতে এই ধরনের কোর্স করার আরেকটা যেটা এক্সট্রা বেনিফিট, সেটা হচ্ছে মাতাজিদের শিক্ষা এবং সঙ্গ। এটা যারা এখন অনলাইন শুধু করছো তারা হয়তো পুরোটা বুঝতে পারছো না, খানিকটা নিশ্চয়ই পারছো, কিন্তু দিস ইজ ভেরি নেসেসারি। দে লিড আ ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ, দে ইনস্টিল আ ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যালু ইনটু আওয়ার লাইফস, which is very important. এর থেকে বেশি কিছু বলার নেই, বাট and thank you very much for letting me participate. I'm very happy. Thank you Ria, thank you Anusha, Torai. থ্যাংক ইউ দিদি। এইবার তো আমরা আমাদের যারা স্টুডেন্ট ছিল ওদের এক্সপিরিয়েন্স শুনলাম এবং Thank you so much for participating. Mane, you have been so encouraging to our children. শোনো না অনুষ্কা, একটাই কথা বলবো, মেয়েদের যদি কোনো প্রশ্ন থাকে মেয়েদের জিজ্ঞেস করতে বলো। মাতাজি এবার ওরা প্রশ্ন করবে, এবার ওরাই প্রশ্ন। ঠিক আছে। আর একটা কথা আমি এডিশনালি শুধু বলে দিই, রসিক ভিটার নতুন বাড়ি কিন্তু হয়ে গেছে। পোস্ট কোভিড নর্মালসি যখন রিটার্ন হবে, the children will come to a vibrant new house that is waiting for them. ঠিক আছে? মাতাজি সব স্টুডেন্টরা খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে যে কবে রসিক ভিটা খুলবে, কবে ওরা দেখবে। Absolutely. এখন তো রসিক ভিটা অনেক বড় হয়ে গেছে গো, নতুন হয়ে গেছে। It has been amalgamated, মানে জুড়ে গেছে দুটো বাড়ি, মাঝখানে সব দেওয়াল গুলো ভেঙে গেছে। If you come here you will see a new vibrant house. মানে আমরা নতুন ভাবে পাবো রসিক ভিটা। হ্যাঁ, absolutely, and this is for you all. তোমাদের জন্য এত কিছু মাতাজি আমাদের জন্য, আমাদের নতুন ক্লাসরুম, নতুন ল্যাব, হ্যাঁ নতুন ইনফ্রাস্ট্রাকচার, এভরিথিং ফর ইউ অল, ওয়েটিং টু স্টার্ট। আমরা অপেক্ষা করে আছি কবে মেয়েরা আসবে। ঠিক আছে মাতাজি, ঠিক 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 আছে। আচ্ছা, এবার স্টুডেন্টদের কথা শোনার পালা। তো রিয়া, স্টুডেন্টদের কথা শুনবো, আমাদের হাতে আর বেশি সময় নেই। তার মধ্যে আমরা একজন স্টুডেন্ট নিবেদিতার কথা একটু শুনবো, আর বাকিদের যদি কিছু প্রশ্ন থাকে তারাও একটা দুটো তিনটে যেটা করতে চায় করো। একটু আমরা নিবেদিতার কথা শুনে নিই। ও আমাদের এখন বর্তমান স্টুডেন্ট, ও এই কোর্স করে নিজেকে কি করে ও গ্রুম করছে, এবং আমি আর বলবো না, এবার রিয়া বলুক এবং নিবেদিতার কথা শুনি। রিয়া। হ্যাঁ দিদি, আচ্ছা তোমরা এতক্ষণ যে দিদিদের কথা শুনলে তারা সবাই রসিক ভিটা থেকে কোর্স করেছে এবং এখন প্রত্যেকে জব করছে। এবার আমরা এমন একজনের কথা শুনবো যে একটা ছোট ব্যবসা তার আছে, সে রসিক ভিটায় কোর্স করছে এবং কিভাবে সেই কোর্সের মাধ্যমে সে তার ব্যবসাকে আরো আগে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। চলো আমরা সবাই তার মুখ থেকেই শুনে নিই। নিবেদিতা। হ্যাঁ দিদি, হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। মাতাজিদের এবং আমার দিদিদের, বড় দিদিদের এবং আমার ম্যামদেরকে অনেক প্রণাম। আমি নিবেদিতা ঘোষ, আর আমি কমপ্লেক্স 6-এরই ছাত্রী। আমি জাস্ট এই আমার পরীক্ষাটা জাস্ট শেষ হলো আর কি। তা আমার একটা গার্মেন্টসের বিজনেস আছে। 2018-তে আমি এটা স্টার্ট করি। 18-19 খুব একটা সমস্যা হয়নি আমার। 2020 থেকে মেন সমস্যাটা শুরু হলো যখন এই লকডাউন আর এই প্যান্ডামিক সিচুয়েশনটা চলতে থাকলো। আমার মানে ব্যবসাটা আমি কি করে চালাবো বুঝতে পারছিলাম না। যার জন্য মানে আমার আরো বন্ধু বান্ধবরা বিজনেস করে, তারা সবাই অনলাইনে বিজনেস করছে, কেউ ডিজিটালি করছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি অনলাইন বা ডিজিটালি কিচ্ছু জানি না। আমার একটা স্মার্টফোন আছে ঠিকই, কিন্তু কম্পিউটার বেস হয়ে কম্পিউটার দিয়ে শিখে এগুলো করে আমার সুযোগ হয়নি। আর আমি যেহেতু বিকম গ্র্যাজুয়েট, তো আইটিটা আমাদের সেকেন্ডারি একটা সাবজেক্ট ছিল, কিন্তু সেভাবে আমাদেরকে কলেজে শেখানো হয়নি, যার ফলে কিছুই জানি না আমি অনলাইন ব্যাপারটা সম্বন্ধে, বা ডিজিটালি ভাবে কি করে বিজনেসটাকে করতে হয় কিছুই জানি না। আর আমার যেহেতু গার্মেন্টস বিজনেস, সো আমাকে অনেক মানে নন বেঙ্গলি কাস্টমারের সঙ্গে মিট করতে হয়। কেউ হিন্দিতে কথা বলে, কেউ হিন্দি ছাড়া হলে তো হয়ে গেল, না আমি তো স্পোকেন ইংলিশ কিছুই জানি না, কি করে বলবো তাও জানি না। তা আমি দমদম পার্কে থাকি, আমি রসিক ভিটায় রসিক ভিটার খবর পাই দমদম পার্কের বিবেক লাইব্রেরি থেকে। এবার আমি প্রথম দিন অনুসুমা ম্যামের সঙ্গে যোগাযোগ হয়, ম্যামকে এই প্রবলেমটা শেয়ার করি। ম্যাম আমাকে সাজেস্ট করে যে আমি যেন মানে বিগিনার্স কোর্সে স্পোকেন ইংলিশ আর কম্পিউটারে ভর্তি হই। 3 মাস সেরকমই কমপ্লেক্স সিস্টেমে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর এখন আমি কনফিডেন্টলি অন্তত কিছু না করে
একটা লাইন বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আই এম এ বিজনেস লেডি, এইটুকু আমি বলতে পারি। একটা লোকের সামনে অন্তত আমি কিছু না হোক, ভেঙে চুরে হলেও তাকে গিয়ে আমি বলতে পারবো আমি কি বলতে চাইছি, ইংলিশে হয়তো একটু হলেও বলতে পারবো। আমার ম্যামেরা আমাকে যা সাহায্য করেছে, ম্যামেদেরকে আমি অসংখ্য প্রণাম যে আমাকে একটু হলেও তৈরি করেছেন তারা। আর কম্পিউটার সম্বন্ধে আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। সিভিটা করতে হলেও আমার এক ভাই বা কাউকে বলতাম একটু সিভিটা বানিয়ে দিবি, আমি না জানি না করতে, কিভাবে ওয়ার্ডে কাজ করতে হয়, কি করে এক্সেলে কাজ করতে হয়, কি করে পাওয়ার পয়েন্টে কাজ করতে হয়, কিচ্ছু জানতাম না, জিরো। তা ম্যামেরা আমাকে এত সুন্দর করে শিখিয়েছে, আমি নিজের সিভি আজ নিজে করতে পারি। আজকে আমি পাওয়ার পয়েন্টে কাজ করতে পারি, খুব না পারলেও ওয়ার্ডে আমি কাজ করতে পারি, এক্সেলে আমি কাজ করতে পারি। আর যেহেতু আমি বিকম গ্রাজুয়েট, তো আমার প্রথম দিন থেকেই ইচ্ছে ছিল আমার বিজনেসের গ্রোথ কি হচ্ছে টোটালটা আমি নিজে দেখবো। কেন আমি একজন অ্যাকাউন্টেন্ট রাখার থেকে আমি যদি নিজেরটা নিজে দেখি, তাহলে আমার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা আমি বুঝতে পারবো খুব সহজেই, কারো সাহায্য নিতে লাগবে না। এখানে এসে আমি স্পোকেন ইংলিশটা শিখে আমার খুবই আমি উপকৃত হয়েছি, এবং কম্পিউটারটা শিখে আমি এতটাই খুশি হয়েছি এবং উপকৃত হয়েছি যে অলরেডি আমি মানে নেক্সট কোর্সের জন্য আমি ভর্তি হয়ে গেছি, অ্যাডভান্স অফিসার প্রিন্ট ইন্টারমিডিয়েট কোর্সে। আর আমার খুব ইচ্ছে। থ্যাংক ইউ। আমাদের Thank you, যেহেতু ma'am. সময় খুব হ্যাঁ, কম, ma'am, তাই হ্যাঁ, জন্য নিশ্চয়ই। তোকে আমরা না না থামালাম, ঠিক আছে। কিন্তু আশা করি তোমরা সবাই নিবেদিতার কথা শুনলে এবং ওর কথা থেকে তোমরা কিছুটা হলেও এক্সপিরিয়েন্স ওরটা জানলে এবং কিভাবে এইভাবে মাল্টিটাস্ক করা যায় তোমরা জানতে পারলে। থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা। থ্যাংক ইউ ম্যাম, এবং সবাইকে আমার প্রণাম। থ্যাংক ইউ। আচ্ছা অনুসরাদি, হ্যাঁ, কারোর একটা দুটো যদি কেউ প্রশ্ন করে, কারণ আর তো সময় নেই, আমাদের সেকেন্ড স্লট স্টার্ট হবে। কেউ প্রশ্ন করবে? রিয়া? দিদি মনে হচ্ছে কারো সেরকম কিছু তো প্রশ্ন আমরা পাচ্ছি না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এই স্লট 1টা তাহলে শেষ করছি। হ্যাঁ দিদি, আমার মনে হয় আজকে যে কথাগুলো শুনলে সেগুলো তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সে কাজে লাগাও, দিদিরা যে কথাগুলো বললে। মাতাজি, তাহলে আমরা স্লট 1টা শেষ করছি, এবার স্টার্ট করবো। হ্যাঁ বলো। বলছি আমরা যে ওই অনলাইনে এখন অনেক জায়গায় দেখায় না যে চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে বলা হয়, তো ওইগুলো কি মানে ওগুলো কি ঠিকঠাক? মানে ওখান থেকে যদি কোনো কল আসে, মানে অনেক সময় তো বলে যে ওগুলো ফেক হয়, টাকার জন্য চায়, সেটাই বলছি। না, সেটা তো আমাদের বুঝে করতে হবে। ফেক তো অবশ্যই থাকে, কিন্তু সেটা আমাদের বুঝে শুনে করতে হবে। এবং আমি সবসময় বলেছি যে টাকা দিয়ে তো আমরা কিছু করবো না, যেটা জেনুইন যে কোম্পানি থাকবে সেখানেই আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? আর কারোর প্রশ্ন নেই তো? তাহলে আমরা এবার শেষ করি। রিয়া, স্লট 2 শুরু হবে। হ্যাঁ দিদি। হ্যাঁ, তার তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা লেফট হয়ে যাও, আমরা স্লট 2 আবার শুরু করব। আরো তোমাদেরই বন্ধুরা জয়েন করবে, এই দিদিরা আবার জয়েন করবে। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।